শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম অর্থোপেডিক্স নার্সিংয়ের রিভিউ অফ অ্যানাটমি। রিভিউ অফ অ্যানাটমিতে আমরা বেশ কয়েকটা টপিক অলরেডি শেষ করে ফেলেছি। জয়েন্ট পড়েছি, আমরা বোনস পড়েছি। তো আজকে আমরা পড়ব কার্টিলেজ, যার বলে ওকে তরুণ অস্থি বলা হয় সাধারণত। প্রথম বর্ষে তোমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে এই কার্টিলেজ সম্পর্কিত বিশদভাবে আলোচনা হয়েছে, সেগুলো তোমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো। এখন আমাদের অর্থোপেডিক্সে কার্টিলেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু ডিজেনারেটিভ ডিজিজ আছে, যেমন অস্টিওপোরোসিস, অস্টিওমাইলিটিস, ঠিক আছে, এই ধরনের কিছু ডিজিজ। তারপরে কি এই ধরনের যে জিনিসগুলা, যে সাধারণত অস্টিওপোরোসিস তে সাধারণত বেশি আমাদের প্রয়োজন হয়। কারণ হলো যে এই কার্টিলেজের ক্ষয়ের কারণেই অনেক সময় বোন ক্ষয়ের কারণে আমাদের এই যে জয়েন্ট পেইনগুলো হতে থাকে। তো এই জন্য আমাদের এই কার্টিলেজটা খুবই গুরুত্বপূর্ণ অর্থোপেডিক নার্সিংয়ে। কারণ আমরা দেখব যে বৃদ্ধ বয়সে যখন আমাদের দাদু, মা বা তারপর বাবা মা, চাচাতো, আত্মীয় স্বজন যারাই আসে না কেন, এই পেশেন্টগুলো বেশি পাওয়া যায়। এই কার্টিলেজের আমাদের ডিজেনারেট মানে কি আস্তে আস্তে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। তো যার জন্য কি হয়, দেখা যায় যে কি তার বোনস পেইন হয়। হ্যাঁ, তো আমরা সেই সম্পর্কিত আমরা কার্টিলেজ সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা আগের যেহেতু আমাদের ধারণা আছে, এখন আমাদের খুব ইজিলি হয়ে যাবে। আমরা বিশদভাবে আলোচনা করব না, খুব সিম্পলি তোমাদেরকে একটু স্মরণ করে দিব, যাতে তোমাদের আমাদের সামনে যখন পরবর্তী যে ডিজিজগুলো পড়বো, ফ্র্যাকচার, তারপরে বলবো কি অস্টিওমাইলিটিস, অস্টিওপোরোসিস, এইসব ডিজিজের ক্ষেত্রে আমাদের খুব বেশি মানে হ্যাম্পার না হয়। তো শুরু করা যাক কার্টিলেজ। তো কার্টিলেজটা আসলে একটা সফট এবং খুব মানে ইলাস্টিক, মানে আমরা সাধারণত যেটাকে বলি, আমরা সবাই জানি যে আমরা মাংস বা গরু বলি, কেন গরুর মাংস বলি বা খাসির মাংস বলি বা মুরগির যে রানটা বলি সেটাকে বলা হয়, সেখানে দেখবা সাদা সাদা এক ধরনের অংশ থাকে, সেটাই হলো কার্টিলেজ। তো আমরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে দেখো এটা একটা নি জয়েন্ট। হ্যাঁ, এই নি জয়েন্টের মধ্যে আমাদের কি আছে, এর দিক থেকে আসছে কি ফিমার, আরেক দিকে আছে টিবিয়া এন্ড ফিবুলা। তো এই যে সাদা যে অংশটা, এটাকে বলতেছে কি কার্টিলেজ। ঠিক তেমনই শোল্ডার জয়েন্টে আছে, তারপরে হিপ জয়েন্টে আছে, আমাদের রিপসে আছে। আমরা যদি কি বলি, দেখবেন বলা অনেকে গরুর বলে যে সিনার মাংসটা দেন, কেন সেখানে এই অংশটা খুব মানে কসকসে হয় এবং খুব সফট, এবং এটা সাধারণত এই যে তরুণ অস্থিটা, এটার সাহায্যেই আমাদের কি করা হয়, আমাদের জয়েন্টের যে লিগামেন্ট আছে, লিগামেন্ট এবং এর সাথে কি এটার উপর রান করে। হ্যাঁ, একটার সাথে একটা ফ্রিকশন হলে তখন কি হয়, কোনো ধরনের পেইন হয় না, কারণ এখানে থাকে কি সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই সাইনোভিয়াল ফ্লুইডের কারণে আমাদের যে বোনস এবং যে কার্টিলেজ, সেটার সাথে কি আমাদের মুভমেন্ট করতে খুব ইজিলি সহজ হয়, এবং সেই কারণেই আমাদের কোনো ধরনের পেইন হয় না। আর যখন আমাদের এই কার্টিলেজগুলো ডিস্ট্রাকশন হবে বা আমাদের থাকবে না, তখন আমাদের কিন্তু তখন এটা আমাদের মুভমেন্ট করতে তখন অনেক ব্যথা হবে এবং ইজিলি সোয়েলিং তৈরি হবে। তো যা হোক, আমরা যেহেতু অর্থোপেডিক সাবজেক্ট, এই জন্য কিন্তু আমরা এখন অর্থোপেডিক্স রিলেটেড কথাবার্তা বলতেছি, অ্যানাটমির কথা খুব কমই বলতেছি। তো কার্টিলেজ ইজ এ রিসাইলেন্ট অ্যান্ড স্মুথ ইলাস্টিক টিস্যু। তাহলে রিসাইলেন্ট মানে কি, তাকে বলতেছে কি স্থাপক, মানে পুনরায় স্থাপক হয়েছে কার্টিলেজ। স্মুথ খুবই নরম, অ্যান্ড ইলাস্টিক টিস্যু মানে কি আমাদের যেটাকে বলতেছে কি মুভ ইলাস্টিক জাতীয়, যেটা কি রাবার লাইক, মানে কি পিচ্ছে যেটা করতেছে রাবারের মতো, অ্যান্ড পেট ইন দ্য কাভার and protect the end of the long bone। সাধারণত এটা অধিকাংশ লং বোনের কাভার হিসাবে বা প্যাড লাইক হিসাবে সামনে থাকে। and the joint, it is a structural component of the rib cage। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা রিবসের মধ্যে, যে আমাদের যে রিবস আছে, মানব দেহের 24 রিবস ইন হিউম্যান বডি। তো আমাদের টু রিবস আছে, ফলস রিবস আছে। এই ফলস রিপের মাথায় আমাদের বা চতুর্থ সাইডে দেখবেন এক ধরনের কার্টিলেজ দ্বারা তৈরি আছে। আমাদের রিব কেজ, তারপর দিয়ে আমাদের ইয়ার, হ্যাঁ ইয়ারোসিক্যাল
যেটাকে বলতেছে কি, তারপর নোজ, হ্যাঁ, এগুলা সবই কি আমাদের কার্টিলেজ দ্বারা তৈরি। দা ব্রঙ্কিয়াল টিউবস, হ্যাঁ, আমাদের যে ব্রঙ্কিয়াল টিউবস, হ্যাঁ, ব্রঙ্কিয়াল টি যেটাকে বলি আমরা, ব্রঙ্কিয়াল টি শ্বাসনালী যেটাকে বলি, সেটা হতে পারে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেমন আমরা মানব দেহের কি পড়ছি, পসেরেন সার্ভাইকেল বাটিকা, 12 thoracic ভার্টিব্রা, 5 লাম্বার, 1 স্যাক্রাম, 1 কক্সিস। এই যে আমরা ভার্টিব্রা পড়ছি, এটা থেকে বলতেছে একটা ভার্টিব্রা থেকে আরেকটা ভার্টিব্রার মধ্যে যে দূরত্ব, সেখানে মাঝখানে যে স্পেস আছে, সেই স্পেসের মাঝখানে কি আছে আপনার কি, প্রত্যেকটা বোনসের শেষে এবং ওই বোনসের শুরুতেই কি আপনার এই ডিস্কগুলোর মাঝখানে কি আছে, কার্টিলেজ আছে। তো দে মে আর আদার বডি কম্পোনেন্ট, তাছাড়া অন্য অন্য বডি কম্পোনেন্টেও আপনার এই কার্টিলেজগুলো লক্ষ্য করা যায়। তা বলছে কি, কার্টিলেজ ইজ অ্যান ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য বডি। আমাদের মানব দেহের বলতেছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আমাদের এই কার্টিলেজ। ইট ইজ এ ফার্ম টিস্যু বাট ইজ এ সফট, ইট ইজ এ খুবই হালকা টিস্যু ধরনের, খুবই সফট। মাস ইজ এ মোর ফ্লেক্সিবল দেন বোন, তাহলে কি হচ্ছে কি, বোনের তুলনায় খুবই ফ্লেক্সিবল, যেদিকে মুভমেন্ট করতে চান, যেমন আমরা নাক, কান, আমরা যদি হাতে ধরি, হ্যাঁ, মুভ করতে পারি ইজি, খুব ফ্লেক্সিবল। তারপর বলতেছে কি, কার্টিলেজ ইজ এ কানেকটিভ টিস্যু, তাহলে সাধারণত এটা কি ধরনের টিস্যু, এক ধরনের কানেকটিভ টিস্যু, ফাউন্ড ইন দ্য মেন এরিয়া অফ দ্য বডি অ্যান্ড ইনক্লুডিং, বলতেছে কি, কার্টিলেজ ইজ এ কানেকটিভ টিস্যু, এটা কানেকটিভ টিস্যুতে তৈরি, অ্যান্ড ফাউন্ড ইন মেনি এরিয়া, সাধারণত অনেক ধরনের এরিয়ায় পাওয়া যায় শরীরের। আমরা যেখানে বলা হচ্ছে জয়েন্ট বিটুইন বোনস, জয়েন্ট সাধারণত পাওয়া যায়, কিন্তু অবশ্যই সেটা বোন, বোন ছাড়া তো জয়েন্ট কখনোই হয় না। যেমন এলবো জয়েন্ট আমরা যেটা আমরা বলি, যেখানে কি কি বোনস আছে, আমাদের হিউমেরাস, রেডিয়াস এন্ড আলনা, নি জয়েন্ট আছে। তারপরে ফিমার কি আছে, রেডিয়াস, সরি টিবি অ্যান্ড ফিবুলা। তো অ্যাঙ্কেল জয়েন্ট আছে, অ্যাঙ্কেল জয়েন্টে আছে কি, টার্সাল, সরি টেলাস, টেলাস অ্যান্ড টেলাস, টিবি অ্যান্ড ফিবুলা। দ্য এন্ড অফ দ্য রিবস, রিবসের শেষের দিকে আছে, যেহেতু আমাদের সাথে অ্যাটাচড বিটুইন দ্য ভার্টিব্রা ইন স্পাইন, স্পাইনের ভিতরে আমাদের লক্ষ্যিত করতে পারি। তাছাড়া আছে আমাদের ইয়ার, নোজ, ব্রঙ্কিয়াল টিউব অ্যান্ড এয়ারওয়ে। তো এইসব জায়গায় আমাদের এই কার্টিলেজগুলো পরীক্ষিত হয়, আমরা পাওয়া যায়, আমরা সেগুলাই পড়েছি। দেখো এখন আমরা পড়বো হোয়াট আর দ্য টাইপস অফ কার্টিলেজ। কার্টিলেজ কত ধরনের হয় এবং সেটা আমরা একটু জানবো। টাইপস অফ কার্টিলেজ, দেয়ার আর 3 টাইপস অফ কার্টিলেজ। দ্যাট ইজ হাইল্যান্ড কার্টিলেজ, মোস্ট কমন, ফাউন্ড ইন দ্য ডিপস, সাধারণত পাওয়া যায় কোথায়, ডিপসে, নোজ, ল্যারিংস, ট্রাকিয়া। ইজ এ প্রিকুরসর অফ বোন, এগুলো সাধারণত বোনের শেষে সাধারণত পাওয়া যায়। তার ফাইব্রাস, যে ফাইব্রাস কার্টিলেজ ইজ ফাউন্ড ইন দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, জয়েন্ট ক্যাপসুল অ্যান্ড লিগামেন্ট। আমরা সাধারণত এই জিনিসগুলো পাই কোথায়, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে যেটাকে আমরা বলি, সেইখানেই আপনার কি করা হয়, এই কার্টিলেজগুলো পাওয়া যায়। জয়েন্ট ক্যাপসুল, যেমন জয়েন্ট ক্যাপসুলের মধ্যে আমরা বলতে পারি যেমন ফিমার, ফিমারের সাথে আমার আছে হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের মধ্যে আমাদের কাছে এসিডটা বললাম, আমাদের তোমাদের মনে আছে কিনা জানি না, হিপ জয়েন্টের ভিতরে আমাদের যে এসিডটা বললাম আছে, এসিডটা বললাম আছে, আর ওইখানে কি আছে, ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে যে আমাদের এই যে ক্যাপসুলের মধ্যে যে এসিডটা বললামটা গিয়েছে, এখানে সাধারণত এক ধরনের কি হয়, কার্টিলেজ থাকে, কার্টিলেজের মাধ্যমে কি এবং লিগামেন্ট থাকে, এই লিগামেন্টের মাধ্যমে কি এই জয়েন্টগুলো রান করি। যেমন আমরা বলতে পারি এক্সাম্পল হিসাবে, যেমন ফাইব্রো কার্টিলেজ দ্বারা তৈরি, যেমন আমাদের ফাইব্রাস প্যাড দ্বারা তৈরি অনেক সময় বলা হয়। তো একে কি ধরনের, যেমন আমরা বল করি, হ্যাঁ, আমরা যেমন ক্রিকেট খেলি যারা বল করি, আমরা শোল্ডার জয়েন্ট। তো শোল্ডার জয়েন্টে এখানে কি আছে, এক ধরনের কি আছে, ক্যাপসুল আছে। সেই ক্যাপসুলের মধ্যে কি গেছে, আমাদের হিউমারাসের যে আমাদের সেটা যে সুন্দর অ্যাটাচড হয়েছে, সুন্দর একটা, সেখানে আমাদের লিগামেন্ট আছে, লিগামেন্টের সাহায্যে আমরা কি করতেছি, সেই জিনিসটাকে রান করতেছি। তারপরে এলাস্টিক ইজ এ ফাউন্ড ইন দ্য এক্সটার্নাল ইয়ার অ্যান্ড ইপিগ্লোরাইটিস অ্যান্ড ল্যারিংস। আমাদের যেটা জিহ্বার পরে আমাদের সাথে ইপিগ্লোরাইটিস আছে এবং ল্যারিংস, এই যে জিনিসগুলা, এবং এক্সটার্নাল ইয়ার, আমাদের ইয়ারে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইয়ার। সেই এক্সটার্নাল ইয়ারে আমাদের যে সবারই কানে হাত দিয়ে দেখবেন যে সাধারণত এই যে ইয়ার এক্সটার্নাল এবং ইন্টারনাল, সাধারণত এই ইয়ারগুলোতে সাধারণত এলাস্টিক কার্টিলেজ দ্বারা তৈরি। এখানে একটা চিত্র দেওয়া আছে, যেটা আমাদের মাইক্রোস্কোপি স্ট্রাকচারের চিত্র দেওয়া আছে, হাইল্যান্ড কার্টিলেজ, এলাস্টিক কার্টিলেজ আর হচ্ছে কি ফাইব্রো কার্টিলেজ, কোনটা কেমন আছে সেটা একটু ভালো করে পড়ে নেবেন, যেহেতু আমরা বিশদভাবে আলোচনা করতে পারবো না, কারণ আমাদের নির্দিষ্ট টাইম বাউন্ডিং আছে, সেই কারণেই। তো তারপরেও তোমরা এগুলো জানা আছে, জাস্ট নামগুলো আমি বলে দিলাম।
দ্য লিস্ট অফ ফাংশন অফ দ্য কার্টিলেজ। আসলে মূলত কার্টিলেজের মূল কাজটা কি মানবদেহে? ফাংশন অফ কার্টিলেজ প্রোভাইড এ ফ্লেক্সিবল সাপোর্ট। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করি বা মুভ করি, বা একটা লিগামেন্ট দ্বারা মুভ হয়, আমরা হাত যখন মুভ করি, পা মুভ করি, তারপর কি বল মুভ বলতে কি, যেমন হাতের উপর ঘুরাই, যেমন আমরা রিস্ট জয়েন্ট, হ্যাঁ রিস্ট জয়েন্ট আমরা হাত কি ঘোরাচ্ছি, ঠিক আছে, তারপর আমরা কি হচ্ছে শোল্ডার জয়েন্ট ঘোরাচ্ছি, এই যে ফ্লেক্সিবল করতেছি। আবার আমরা কি করতেছি, আমরা উপর হচ্ছি, আমরা নিচের দিকে উপর হয়ে দেখতেছি কোনো কিছু, আবার কি হচ্ছে সোজা হচ্ছে, এই যে ফ্লেক্সিবল সেটা প্রোভাইড করে কি, কার সাহায্য করে, এই কার্টিলেজের সাহায্যে আমরা সেটা কি করে কাজ করে। সার্ভ এজ এ সিলিন্ডিং এরিয়া অফ দা কি বলছে জয়েন্ট। আমাদের প্রত্যেকটা জয়েন্টের সাথে কি হচ্ছে একটা সিলিন্ডার, মানে আমাদের কি চতুর্পাশে ঘিরে রয়েছে। যেমন একটা জয়েন্ট স্থাপন করতে হলে সেখানে কয়েকটা বোনসের দরকার হয়। এই বোনসের এন্ডিং থেকে কি হয় থাকে আপনার কার্টিলেজ। এই কার্টিলেজ দিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসগুলা শেষ করতে পারি। আমাদের এই যে কার্টিলেজ আমাদের এই জয়েন্ট কেভিটিতে কি সাহায্য করে। আমাদের একটা জয়েন্ট হয়েছে, সেখানে কি একটা জায়গায় আরেকটা জায়গায় মুভ করতে এবং স্ট্যান্স ধরে রাখতে লিগামেন্টের সাহায্যে এটা সাহায্য করে। এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ দ্য লং বোন। আমাদের কি আমাদের লং যে বোনগুলা, যেমন ফিমার, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফ্লাঞ্জেস, হ্যাঁ টিবিয়া, ফিবুলা, এই যে লং বোনগুলো আছে, এগুলোতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের এই কার্টিলেজ। তো আজকে পড়ব মাসকুলার টিস্যু অথবা মাসকুলার সিস্টেম। আমাদের যেহেতু বোনস, জয়েন্ট, কার্টিলেজ এবং লিগামেন্ট, টেন্ডন এবং কি নিয়ে তৈরি, আমাদের মাসেল নিয়ে আমাদের সাধারণত এই আলোচনা। এখন আমরা জানবো যে মাসেল টিস্যু বা মাসেল কাকে বলে, কত ধরনের মাসেল আছে মানবদেহে, এবং কত মানে আমাদের কি মাসেলের কাজগুলা কি, আমাদের অর্থোপেডিক্সে মাসেলের গুরুত্বটা কেন, সেগুলো জিনিস বিষয়গুলো আমরা জানবো। এই পিকচারটা তোমরা অ্যানাটমি ফিজিওলজি বইয়ে আছে, তোমরা মাসকুলার সিস্টেম থেকে তোমরা নিতে পারবা, সেখান থেকেই আমি স্ক্যান করে নিয়েছি। তো যাই হোক, ডেফিনিশন প্রথমে বলতেছে, ডেফিনিশন অফ মাসেল টিস্যু। Muscle tissue is composed of bundles of elongated cell and capable of contraction and relaxation to produce movement in an organ or part. তাহলে বলতেছে মাসেল টিস্যু সাধারণত গঠিত কয়েকটা মাত্র বান্ডেল সমন্বয়, মাংসপেশির সমন্বয়, যেটা করতেছে elongated সেল, কয়েকটা লম্বা সেল নিয়ে, ক্যাপেবল ফর কন্ডাকশন, যার সক্ষম কি, সে কি সক্ষম হতে পারে, কন্ডাকশন মানে কি নড়াচড়া করতে পারে, এবং রিল্যাক্স হতে পারে, খুব শান্ত হয়ে থাকতে পারে, টু প্রডিউস দ্য মুভমেন্ট, যার সাহায্যে আমরা কি করতে পারি, মুভ করতে পারি, ইন এ অর্গান অর পার্ট, যে কোনো অর্গান অথবা যে কোনো অংশকে আমরা কি করতে মুভ করতে পারি। তাহলে মাসেলটা হলো কয়েকটা লম্বা সেলের নিয়ে গঠিত, যেখানে যার মাধ্যমে আমরা কি রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশন নড়াচড়া করতে পারি, যার মাধ্যমে কি একটা দেহের যে কোনো একটা অংশ অথবা একটা অর্গান আমরা মুভ করতে পারি, তাকে বলবো কি আমরা মাসকুলার বা টিস্যু। Types of muscular tissue. There are three types of muscular tissue as a morphologically functional characteristic. সাধারণত এটা মরফোলজিক্যালি এবং ক্যারেক্টারিস্টিকটা বোঝাচ্ছে যে সাধারণত স্কেলেটাল মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল এন্ড স্মুথ মাসেল। স্কেলেটাল বলতে তোমরা কিন্তু বুঝতেছি যে আমাদের মাংসপেশির সাথে যে ধরনের মাসেলগুলো থাকে সেখানে আমরা স্কেলেটাল মাসেলগুলো বলে থাকি। যেমন আমাদের কি বলছে ডেলটয়েড, এক্সাম্পল হিসেবে আমরা ডেলটয়েড মাসেলটা বলতে পারি, যেখানে আমরা আইএম ইনজেকশন পুশ করে থাকি, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, গ্লুটিয়াল মাসেল করতে পারি, আমরা সেখানে আমরা কি করতে পারি, তা কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক শব্দটা শুনলেই আমরা বলতে পারি হার্ট, নিঃসন্দেহে বলতে পারি সেটা আমরা হার্টের যে মাসেলগুলো সাধারণত কার্ডিয়াক মাসেল দ্বারা তৈরি। তা স্মুথ মাসেল, স্মুথ বলতে একদমই সফট নরম, সেই মাসেলগুলো সাধারণত আমরা কোথায় পাওয়া যায় তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছো পিকচার দেখে, সেটা হলো যে ইন্টেস্টাইনাল, আমাদের ইন্টেস্টাইন এবং অ্যাবডোমেন ক্যাভিটিজ আমাদের স্মুথ মাসেল দ্বারা তৈরি। আমি আবারও কিছু পিকচার দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কার্ডিয়াক মাসেল আমাদের হার্ট থেকে ইন্ডিকেট করছে, স্মুথ মাসেল আমাদের স্টমাক থেকে শুরু করে বাকিটা ইন্ডিকেট করছে, স্কেলেটাল মাসেল আমাদের থাই, আপার মিড থাই অথবা মিড থাই এখানে লোকেশন করেছে, স্কেলেটাল মাসেলে ইন্ডিকেশন দিয়েছে। তারপর তোমাদেরকে বোঝানোর জন্য আমি আর একটা সুন্দর পিকচার দিয়েছি কোন জায়গায় কি মাসেল আছে
তোমরা একটু দেখে নিবে, কারণ এটা এই সম্পর্কে ডিসক্রাইব করতে গেলে আমার মূল টপিকটাই চলে যাবে। তারপর সবচেয়ে বেশি যে মাসেলগুলো বাইসেপ ব্রাকিয়াল মাসেল, রেক্টাস ফেমোরিস, তারপর কি, তারপর এক্সটেরিয়র কাছে কি ডিজিটোরিয়াম, তারপর পোস্টেরিয়র ভিউজ, হ্যাঁ, এই যে জিনিসগুলো ডেলটয়েড মাসেল, হ্যাঁ, সাধারণত সেরাটোরিয়াস মাসেল, তারপরে যে ভেলিতে আছে কি প্যারালাল কি হচ্ছে ফ্রম মাসেল, এই যে জিনিসগুলো, তো বাইসেপ ব্রাকিয়াল, এই যে মাসেলগুলো, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট মাসেল। এটা আমাদের মানব দেহে খুবই কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তারা। দেখো আমরা 3 টাইপস অফ মাসেল, আসলে কোন মাসেলগুলো এখন আমরা এর আগেই আমরা বিস্তারিত জেনে ফেলেছি। তারপরে আমরা বলি যে আসলে কোনটা ভলান্টারি কোনটা ইনভলান্টারি, আমাদের সেই সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ এগুলো না জানলে আমাদের যে যেমন একটা পেশেন্ট আসবে তোমার, যে সে ব্যাক পেইন নিয়ে আসবে, কি ব্যাক পেইন, যে তার মাজায় অনেক দিন যাবত ব্যথা। তো এই মাসেলের পেইন আর কোনটা মাসেল পেইন, কোনটা বোনস পেইন, কোনটা ডিজেনারেটিভ ডিজিজ, এই সম্পর্কে তোমার ভালোভাবে জ্ঞান থাকতে হবে। কারণ তোমাকে এক্সামিন করতে বলবে ডক্টর যখন বলবে যে সিস্টার আপনি একটু কাইন্ডলি দেখে নেন তো আসলে কোন মাসেলে তার পেইন হচ্ছে বা কোন লোকেশনে হচ্ছে, ভলান্টারি ইনভলান্টারি মাসেল একটু দেখেন। তো তোমাদের কিন্তু তখন এগুলো আইডেন্টিফাই করতে হবে। তো স্কেলেটাল মাসেল সাধারণত আমাদের বেশি কাজে লাগে, কারণ স্কেলেটাল মাসেল নিয়েই আমাদের কার্যক্রম সাধারণত। স্কেলেটাল মাসেল ইজ অ্যাটাচড টু বোন অ্যান্ড মুভ পার্ট অফ দ্য স্কেলেটন। সাধারণত বোনসের সাথে এটা জড়িত, সাথে লাগানো থাকে, এবং যখন বোনসটা মুভ করে তখন এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিস ইজ স্ট্রেট, এটা কি বলছে ভলান্টারি মাসেল, হ্যাঁ, নিজে নিজে সে মুভ করতে পারে। স্ট্রেশন অ্যান্ড দ্য বলছে কি বলতেছে এখানে দেখেন অর এক সবগুলা অংশ জড়িয়ে গেছে একসাথে, দেখেন অর এবং অল্টারিং আলাদা হবে। লাইট অ্যান্ড ডার্ক প্রোটিন বার্নস আর ভিজিবল। তো যাই হোক, আমি অনেক পড়া আছে এটার ভিতরে, অনেক সময় কনজিউম হয়ে যাবে। যাই হোক, আমরা যেটা সিম্পলি শেষ করব। স্কেলেটাল মাসেল বলতে বোঝাচ্ছি, একটু জানা রাখেন, আমাদের বোনসের সাথে যে মাসেলগুলো থাকে সাধারণত সেগুলোকে বলি কি আমরা স্কেলেটাল মাসেল বা স্ট্রেট মাসেল, সেগুলোকে বলতেছে কি ভলান্টারি মাসেল অনেক সময় বলে থাকে। তো কার্ডিয়াক মাসেল সাধারণত পাওয়া যায়, এটা হার্টের যে মাসেল, ব্লাড ভেসেল, হার্ট যখন পাম্প করে তখন কি হয়, এটা হলো ইনভলান্টারি, সে নিজে নিজে ভলান্টারি করতে পারে না, ইনভলান্টারি কারো সাহায্যে সে সাধারণত এটা করে থাকে। স্মুথ মাসেল বা টিস্যু যেটাকে বলতেছে, স্মুথ মাসেল সাধারণত আমাদের অ্যাবডোমিনাল রিজনে যখন আমাদের যে জিনিসগুলো আছে, যেমন হলো মানে যেটা ফাঁপা জাতীয়, যেটার ভিতরে হ্যাঁ ইন্টারনাল স্ট্রাকচার আছে, যেমন ব্লাড ভেসেল, এয়ারওয়ে, স্টমাক, ইন্টেস্টাইন, এই যে পার্টসগুলা, এই পার্টগুলা কি করে সাধারণত আমাদেরকে বলছে, এই জিনিসগুলাকে আমরা বলতেছি কি স্মুথ মাসেল। সাধারণত স্মুথ বলতে যে জিনিসটা বলতে সফট, একেবারেই সফট, সেই সব জিনিসগুলো আসলেই খুবই সফট। তো এই জিনিসগুলো দ্বারা কি হয়েছে আপনার স্মুথ মাসেল। দেখো এখন আমরা পড়ব সাম কমন ফাংশনাল ক্যারেক্টারিস্টিক অফ মাসেল টিস্যু। তো আমাদের মাসেল টিস্যু আসলে মানে মেইন কি কি আমাদের ফাংশন করে, কিছু কাজ তারা করে থাকে, এটা আমরা শর্টলি আমরা পড়ব, বিশদভাবে পড়ব পরের চ্যাপ্টারগুলোতে। তো এক নম্বর হচ্ছে কন্ট্যাক্টিসিটি, হ্যাঁ, কন্ট্যাক্টিলিটি যেটাকে বলা হয়, কন্ট্যাক্টোসিটি বা কন্ট্রাকশন যেটাকে বোঝাচ্ছে সেটাইকে ধরে নাও। অ্যাবিলিটি টু মাসেল অফ শর্টেজনেস, যখন মাসেল এক কথাই আমরা যখন মানে কি আমরা একই এক্সটেনশন এবং ফ্লেকশন যেটা যখন আমরা করি তখন কি করবো, মাসেলগুলো কি আমরা শর্টেনিং হয়, আবার যখন আবার এক্সটেন্সিবিলিটি করি তখন কি হয়, এটা মাসেলটা লেন্থ হয়। ইলাস্টিসিটি, অ্যাবিলিটি অফ মাসেল টু রিটার্ন টু নর্মাল সাইজ। আমাদের দেখা যায় যে ইলাস্টিসিটি, আমরা মাসেল ইলাস্টি অনেক সময় দেখা যায় যে মাসেল আমাদের কোনো গেছে কেটে গেছে বা সংকুচিত হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি আবার দেখা যায় যে আবার কি আমরা যখন সেটা রিপেয়ার করে ফেলি তখন আবার কি হয়, রিটার্ন আবার নর্মাল সাইজ এন্ড শেপ হয়ে যায়। তো কন্ট্রোল বাই নার্ভ স্টিমুলাই, আমরা সবাই কি করি, আমরা যে মাসেলের মাধ্যমে আমাদের নার্ভ স্টিমুলেশন করে, আমাদের নার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মানে কি আমাদের স্টিমুলেশন করে, মানে আমি বুঝতে পারি যে আমার কি হয়েছে না হয়েছে, ফিল করতে পারি। যেমন আমরা মাসেলটা চাপ দিলে সেটা সেখানে সাথে থাকে নার্ভের ফিল করলে আমরা কি করি, আমরা আমাদের সেন্সরি মোটর আমাদের তখন সিগন্যাল দেয় যে পেইন হচ্ছে। যেমন আমরা হাত কেটে গেছে, হাতের মধ্যে একটা চাপ দিলাম, হ্যাঁ, এই যে ফিল হচ্ছে, এই যে ব্যথা ফিল হচ্ছে, সেই ব্যথা ফিলটাই আমাদের কি করে, এই মাসেলের সাহায্যে কি করতেছে, আমাদের নার্ভের মাধ্যমে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে
কল করতেছে। তো ফেড বাই ক্যাপিলারিস, অনেক সময় দেখা যায় যে ক্যাপিলারির মাধ্যমে আমাদের মাসেলকে অনেক সাহায্য করে, কারণ ক্যাপিলারি মাসেলের ভিতর থাকে, কারণ সেখানে ছোটো ছোটো ভেইন, ভেনুলস অ্যান্ড ক্যাপিলারি থাকে, যার সাহায্যে আমাদেরকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। সরি। তো এখন আমরা পুরো ফাংশন অফ মাসকুলার টিস্যু। আসলে মাসকুলার টিস্যুর কী কী ফাংশন থাকে মানবদেহে, আমরা যে মাসকুলার টিস্যুগুলো আমরা থাকে সেগুলো আমাদের কী কাজে লাগে? প্রডিউসিং বডি মুভমেন্ট। আমরা যখন কোনো কিছু করি, যেমন বডি মুভমেন্ট আছে যে ওয়াকিং, রানিং, রাইটিং, কি হচ্ছে এই যে আমরা যখন হাঁটাচলা করি, এক কথায় হাঁটাচলা করি, তখন কি আমার স্কেলেটাল মাসেল, খুব বোনস, জয়েন্ট, এই জিনিসগুলো কি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টেবিলাইজিং দ্য বোন পজিশন। তাহলে কি হচ্ছে, আমরা স্টেবিলাইজিং, আমরা যখন কোনো কিছু কাজ করা শেষ করি, হ্যাঁ, বসি, সেখানে যদি স্থির হিসেবে বসে থাকি, তখন কিন্তু আমাদের জয়েন্ট আমাদের স্টেবিলাইজ করে আমাদের বডিকে বসে রাখে। স্টোরিং অ্যান্ড মুভিং দ্য সাবস্টেন্স উইন দ্য বডি। আমরা বডিতে অনেক কিছু সাবস্টেন্স আমরা ধরে রাখি, আমাদের কি এই মাসেলগুলোতে আমাদের পানি, শরীরের অন্য অন্য যে জিনিসগুলো সেগুলো আমাদের ধরে রাখে, যেমন কার্ডিয়াক মাসেল কন্ডাকশন অফ দ্য হার্ট অফ পাম্প অ্যান্ড থ্রু দ্য ব্লাড ভেসেল, স্টোর করে, সেখানে আবার ব্লাড স্টোর করতেছে, ব্লাড স্টোর করে কন্ডাকশন করতেছে, আবার রিল্যাক্সেশন হচ্ছে, এই যে জিনিসগুলো প্রক্রিয়া হচ্ছে, সেখানে বলতেছে কি স্টোরিং অ্যান্ড মুভিং দ্য সাবস্টেন্স উইদিন দ্য বডি। আমাদের কি স্টোরিং, সাময়িকভাবে আমরা স্টোর করতেছি, স্টোর করার পর সেটা আবার কি বের করে দিচ্ছি, সাবস্টেন্সগুলো সারা উইদিন দ্য সারা বডিতে ছড়াই দিচ্ছি, মুভ করতেছি। প্রডিউসিং হিট, আমরা যখন মাসেলে কন্ডাকশন করে এই প্রডিউস দ্য হিট, আমরা যখন মানুষের নড়াচড়া করি বা চলাফেরা করি, তখন আমরা কি আমাদের শরীরে শক্তি উৎপাদন হয়, হিট, তাপ উৎপন্ন হয়। দ্য মাস অফ দ্য হার্ট রিল্যাক্স দ্য মাসেল ইউজ দ্য মেনটেন এ নর্মাল বডি টেম্পারেচার। যখন আমরা মোস্ট অফ দ্য হার্ট, যখন আমরা মানে কি দৌড়াদৌড়ি করি বা চলা অতিরিক্ত কাজ করি, তখন দেখা যায় কি আমাদের হার্টটা অতিরিক্ত পাম্প করতেছে, তখন আমার ঠিকই কার্ডিয়া হয়, তারপর কিছু বডি টেম্পারেচার এক সময় বেড়ে যায়। তো ইম্পর্টেন্ট কন্ট্রাকশন অফ দ্য স্কেলেটাল মাসল নোন ইজ দ্য শিভারিং ক্যান বি হেল্প দ্য ওয়ান বাই দ্য বডি গ্রেটলি ইনক্রিজিং দ্য বডি টেম্পারেচার, হিট অ্যান্ড প্রোডাকশন, যেটাকে বলা আছে। তো তোমরা কিন্তু নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেলে যে ফাংশন অফ মাসকুলার টিস্যু। তো প্রথম কথা হলো যে আমাদের কি করতেছে, প্রডিউসিং, আমাদের শরীরে কি করতে, বডি মুভমেন্ট করতে সাহায্য করে। 2 নম্বর হলো যে শরীরের স্টেবিলাইজিং, সুন্দর একটা পজিশনে বলে রাখে। আমরা যখন কোনো জায়গায় যাই বা দাঁড়াই থেকে যাওয়ার নির্দিষ্ট জায়গায় বসে, সেই যে স্টেবল পজিশনে আমাদের থাকতে সাহায্য করে মাসেলগুলা। তারা আমাদের কোনো কিছু স্টোর, হ্যাঁ, ব্লাড, তারপর ব্লাড ভেসেল দিয়ে আমাদের রিল্যাক্সেশন এবং অন্যান্য জিনিস সাপ্লাই দেওয়ার সময় কি করে, আমাদের এই মাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি হিট উৎপাদন করে, তাপ উৎপন্ন করে, তারপরে মোতানোর মাধ্যমে কি হয়, আমাদের শরীরের আমাদের যে স্কেলেটাল মাসেল আমাদের শরীরকে কি ওয়ান রাখতে সাহায্য করে। তো এই ছিল আমাদের ফাংশন। আমরা শর্টলি আবার একটা পড়ে নিব যে কম্পেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট টাইপস অফ মাসেল। হ্যাঁ, কি টাইপস আছে এটা তোমরা একটু পড়ে নিবে, কারণ তোমরা এর আগেও পড়া আছে জানি আমি জাস্ট কোন মাসেল কোন জায়গায় আছে সেটা একটু পাওয়া যায়। সাধারণত স্কেলেটাল মাসেল সাথে অ্যাটাচ টু বোনের সাথে যোগ আছে। কার্ডিয়াক মাসেল ফাউন্ড বাই হার্ট, স্মুথ মাসেল ফাউন্ড ইন দ্য অ্যাবডোমিনাল ভেসেল, আমরা আগে পড়েছি। তো ফাংশন, মুভমেন্ট অফ দ্য বডি থেকে মুভ করতে সাহায্য করে, অ্যান্ড অলসো প্রিভেনশন অফ মুভমেন্ট অফ দ্য বডি। অনেক সময় মুভমেন্ট যদি না করতে চায় সেক্ষেত্রেও সে প্রিভেনশন করে। পাম্পিং অফ দ্য ব্লাড, তার মেইন কাজ হচ্ছে সারা শরীরে ব্লাড ছড়িয়ে দেওয়া। কন্ট্রোল অফ দ্য ব্লাড ভেসেল ইজ ডায়ামিটার অ্যান্ড মুভমেন্ট অফ দ্য কন্টেন্ট হলো অর্গান, আমাদের কি কন্ট্রোল করে, আমরা ব্লাড ভেসেলের যে ডায়ামিটারগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এবং মুভমেন্ট করতে, আমাদের হলো মাসকুলার অর্গানগুলো মুভমেন্ট করতে সাহায্য করে। Anatomical description is a very large, cylindrical and multi-nucleate cell arranged in the parallel bundles. তাহলে কি বলতেছে, সাধারণত এটা বড় আকৃতির হয়, সাধারণত আমরা জানি, যেমন আমরা রেকটাল ফেমারিস, তারপর ডেলটয়েড মাসেল সাধারণত বড় আকৃতির হয়। শর্ট সেল মানে কি, খুব স্বল্প সেল থাকে, ব্লান্ট এবং বোতা জাতীয় ব্রাঞ্চেস ইজ এ সেল জয়েন আদার ইন দ্য ইন্টারকালেক্টেড অ্যান্ড দ্য ডিস্ক অ্যান্ড গ্যাপ জাংশন, সাধারণত যে কোনো ধরনের ইন্টাররিলেটেড জাংশন সেখানে থাকে। স্মল অ্যান্ড স্পাইনালেট শেপ সেল জয়েন্ট উইথ দ্য আদার বাই গ্যাপ জাংশন, সাধারণত স্মল স্পাইনাল শেপ সাধারণত থাকে, এই শেপটা থাকে, শেপগুলো কিন্তু আমাদের দেখানো আছে, হ্যাঁ, শেপগুলো কিন্তু থাকে স্মুথ মাসেলের সম্পর্কে। কন্ট্রোল কি, ভলান্টারি, ইনভলান্টারি। স্পিড অফ কন্ডাকশন,
খুব দ্রুতই ফাস্ট, মডারেট, আর হলো এটা খুবই স্লো। কারণ এখানে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এখানে স্লো থাকা স্বাভাবিক। আর সাধারণত কার্ডিয়াকে মডারেট থাকবে, আর কি থাকবে আমাদের স্কেলেটাল মাস আমরা খুব ফাস্টই করতে পারি। ফাস্ট না করতে পারলে আমরা কি হাত পা মুভ করতে পারি না। তারপরে সেল নিউক্লিয়েটে থাকবে, মিনি নিউক্লিয়েট সেল থাকবে, আর এখানে থাকবে ওয়ান নিউক্লিয়াস, আর থাকবে ওয়ান নিউক্লিয়াস। এই ছিল আমাদের আজকের যে মূল টপিক, মাসকুলার সিস্টেম। সাধারণত এটা অনেক দ্রুত শেষ করছি আমি, কারণ হলো আমার আরও অনেক টপিক আছে যেগুলো আমাদের শেষ করতে হবে। তো আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।